সিরাজগঞ্জ জেলা ইসলামিয়া আন্দোলনের ৯ দফা গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র সংস্কার পীর সাহেবের চরমোনায় ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ আগস্ট রোজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর বাজার স্টেশনে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মহিবুল্লাহর ৯ দফা প্রস্তাবনায় বাস্তবায়নের দাবি জানান। আমার ভাই ও বন্ধুগণ, আমি আপনাদেরকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা, আমরা সর্বপ্রথমে ওই বীর শহীদদের স্মরণ করতে চাই যে বীর শহীদ ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা দেওয়ার পরে দেশ এখন দ্বিতীয় পর্বে স্বাধীন হয়েছে। এ দেশ আমার, এদেশের সম্পদ আমার, অতএব দেশের সম্পদ রক্ষা করতে হবে সবাইকে। এই দেশের সম্পদ সবাইকে হেফাজত আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে এই সকল ব্যক্তি ও সংগঠন দোষী সাব্যস্ত হলে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তদন্ত সাপেক্ষে গত 16 বছরে সকল দুর্নীতিবাদ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত এবং সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। 5. আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান সব লঙ্ঘন করে অসাধারণ আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। 6. দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। 7. নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের পদ্ধতি চালু করতে হবে। আর আওয়ামী দুঃশাসনের বিগত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ওলামা ইকরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 9. ওলামা ইকরাম জাতির ধর্মীয় নেতৃত্ব গ্রহণ করেন, তার উম্মত ঈমান আমল রক্ষায় কাজ করেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে ওলামা ইকরামের মধ্যে থেকে একটি প্রতিনিধি অবশ্যই রাখতে হবে। এই দাবিটা পূরণ করেছেন। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা স্বৈরাচারকে পতন করেছি। আর কোন স্বৈরাচার যদি এই দেশে নতুন করে তৈরি না হয় সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। কথা ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমাদের দেশের পুলিশ বাহিনী এখনো পর্যন্ত কর্মবিরতিতে আছে। আপনারা জানেন তো? এই পুলিশ বাহিনীকে আমাদের কাজে লাগাতে হবে। তা না হলে সরকারের পতনকে কেন্দ্র করে একটি দুর্বৃত্ত সন্ত্রাসী গোষ্ঠী এখনো পর্যন্ত এই দেশ জাতি সমাজের মধ্যে বিভিন্ন মানুষের জান মালের ক্ষতি করছে এবং এই দেশে বিভিন্ন সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর করে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। আমরা তাদেরকে গ্রেফতার করে সেনাবাহিনীর হাতে সর্বোচ্চ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা বলতে চাই, আমাদের পুলিশ ভাইরা সকলেই দোষী না। কি বলে? সকলেই দোষী না, কেউ নির্দোষ আছে। অতএব আমরা পুলিশকে সহযোগিতা করে মাঠে নামার ব্যবস্থা করতে চাই। আপনারা সকলে রাজি আছেন? এই দেশের সকল